দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলা বোয়ালমারী উপজেলা কাটাগড় গ্রামে একটি পেঁয়াজের জমিতে। এখানে মিটো সিডস কোম্পানির মাস্টার সুখসাগর চাষ হচ্ছে প্রায় 40 বিঘারও ওপরে। এই এলাকার কৃষকরা কতটুকু কী পরিমাণ সন্তুষ্ট মাস্টার সুখসাগর চাষ করে সেই তথ্যটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো দেখুন এখানে কৃষক ভাইরা কিভাবে হালি পেঁয়াজ লাগাচ্ছে। আমাদের মেহেরপুরের কৃষকরা এভাবে লাগায় না, কাদার ভিতরে লাগায়। তো এখানে আমরা নতুন একটা সিস্টেম দেখছি, আমার চ্যানেলে দেখানোর চেষ্টা করছি। আজকে এই তথ্যচিত্রটি আপনাদেরকে দেখাবো, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভাইজান, সব মিলিয়ে কেমন আছেন? চলছে কেমন? আছি আলহামদুলিল্লাহ। ভাইজান, শুরুতে আপনার পরিচয়টা আমার দর্শকদেরকে দিতে চাই। আমি আজাদ, গ্রাম কাটাগড়, থানা বোয়ালমারী, জেলা ফরিদপুর। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। ভাইজান, আপনার এখানে কি জাতের পেঁয়াজের চাষ হচ্ছে? আমরা এই জায়গায় পেঁয়াজের চাষ করতেছি মাস্টার সুখসাগর। আচ্ছা, এই মাস্টার সুখসাগর আপনারা কোথায় থেকে সংগ্রহ করেছিলেন? আমরা সংগ্রহ করছি মেহেরপুর মুজিবনগর আনন্দবাস গ্রাম থেকে। আচ্ছা, তো এই পেঁয়াজের দানা আপনারা নিয়ে এসে প্রথমে চারা তৈরি করেছেন? জি, আমরা চারা তৈরি করছি। আচ্ছা, তারপর চারা উঠিয়ে আজ লাগাচ্ছেন। লাগাচ্ছি। তো কি মনে হচ্ছে, চারার অবস্থা কেমন? চারার অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা যেটা আশা করিনি তার থেকেও ভালো গজাইছে। আচ্ছা, প্রায় 95% দানা গজিয়েছে। এতে আপনারা খুশি? আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি। তো ভাইজান, আজকে আপনার কতটুকু জমির উপরে চারা লাগাচ্ছেন? আমরা 6.5 বিঘা মানে আজকে লাগাবো। 6.5 বিঘা? জি। তাহলে মোট কত বিঘা চাষের প্ল্যান করেছেন? আমরা 32 বিঘা জমি রেডি করতেছি, মানে এই সুখসাগর লাগানোর জন্য। আচ্ছা, এই 32 বিঘায় মাস্টার সুখসাগর লাগাবেন? হ্যাঁ, মাস্টার সুখসাগরই। মাস্টার সুখসাগর কোম্পানির নাম জানেন? জানি, মিটো সিড কোম্পানি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। তো ভাইজান, আজকে আপনার এখানে কতজন কৃষক কাজ করছে? আজকে এই জায়গায় আছে 32 জন। 32 জন। সকাল থেকে মনে হয়েছে শুরু করেছেন? সকাল 7টা থেকে শুরু করছে, আসর পর্যন্ত কাজ করে। তাই? জি। আচ্ছা, আপনার এখানে আজকে কৃষকের দাম কত? আজ 400 টাকা করে। 400 টাকা। আচ্ছা, দুপুর পর্যন্ত। দুপুর পর্যন্ত। দেখছি আপনি বেশ কিছু সময় ধরে পরিদর্শনে আছেন, আপনার পরিচয়টা জানতে পারি? আমি ইমরুল চৌধুরী, সহস্টাইল, বোয়ালমারী, ফরিদপুর। আচ্ছা, এখানে কি করছেন আপনি? এখানে আমি জানতে পারলাম এখানে নতুন জাতের পেঁয়াজ রোপণ করা আছে। আচ্ছা, এটা শুনে আমি দেখতে আসলাম। আচ্ছা, যে নতুন জাতের পেঁয়াজটা চাষ হচ্ছে, এই পেঁয়াজের জাতের নাম আপনি শুনেছেন? হ্যাঁ, শুনলাম যে মাস্টার সুখসাগর পেঁয়াজ। মাস্টার সুখসাগর। হ্যাঁ। মাস্টার সুখসাগর কোন কোম্পানির সেটা মিটো জানেন? সিডস কোম্পানি। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। তো এখানে চারা দেখে কি মনে হচ্ছে? চারা তো ভালোই মনে হচ্ছে। আচ্ছা, তো এটা হলো মাস্টার সুখসাগরের চারা, তাই না? জি জি। তো এই চাষ দেখে আপনার কি মনে উৎসাহ জাগছে? অবশ্যই উৎসাহ যাচ্ছে, মনে হচ্ছে আমিও এই পেঁয়াজের চাষ আবাদ করবো কিনা সেটা এখন চিন্তা ভাবনা করতেছি। আগামীতে করবো এরকম একটা চিন্তা ভাবনা। আচ্ছা, আপনি কি অন্যান্য পেঁয়াজের জাতের চাষ করেন? হ্যাঁ, করি। আপনার এলাকায় যেসব পেঁয়াজ চাষ হয় সেই সব পেঁয়াজ করেন? এই সুখসাগর জাতের পেঁয়াজের চাষ এবারই এলাকায় নতুন দেখতেছি। নতুন দেখছেন? হ্যাঁ। এর ফলন সম্পর্কে আপনার কোনো ধারণা বা আইডিয়া আছে? এখানে এসে জানতে পারলাম যে এর ফলন নাকি আমাদের এলাকায় যে পেঁয়াজটা হয় তার সাথে নাকি অনেক ভালো। হ্যাঁ, এটা মেহেরপুর জেলায় প্রচুর পরিমাণে চাষ হয়। 33 শতক জমিতে বপন পদ্ধতিতে 180 থেকে 200 মণ পর্যন্ত ফলন হয়, আর রোপণে 100 থেকে 140 মণ পর্যন্ত আমরা পেয়ে থাকি। এটা উচ্চ ফলনশীল একটি জাত। আপনার এলাকার পেঁয়াজের যে ফলনটা পান তার থেকে দ্বিগুণ ফলন হবে। দাম যদি সমান সমান থাকে তাহলে এতে লাভবান আপনারা বেশি হবেন। অবশ্যই যদি এই ধরনের ফলন এবার হয় তাহলে এলাকায় আমাদের এই পেঁয়াজের আবার বেশি শুরু হবে, এটা আশা করা যাচ্ছে। অন্যান্য পেঁয়াজের চাষ, কারণ খরচ তো একই, অন্যান্য পেঁয়াজের যে খরচ এই পেঁয়াজ একই খরচ। তাহলে আপনার মনে হচ্ছে যে যদি ফলনে দ্বিগুণ হয় তাহলে আপনার এলাকায় যে পেঁয়াজটা চাষ হতো সেটা
কিছুটা কমে যাবে, কিছুটা কমে আর যাবে, সুখসাগরটা বেশি হবে, সুখসাগরটা বেশি হবে, এটা মনে হচ্ছে। এটা মনে হচ্ছে। আচ্ছা, এটা সংরক্ষণ করা যায়, আপনি কি জানেন এটা? হ্যাঁ, এটা জানি। সারা বছর সংরক্ষণ করে ঘরে রেখে খাওয়া যায় এবং বাজারে বিক্রিও করা যায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলো তো মাস্টার সুখসাগরের চারা। জি জি ভাই। এই চারার বয়স কত দিন? 38 দিন। 38 দিন। তো গোড়াগুলো তো মোটামুটি, আচ্ছা না, এটা তো ভালোই লাল কালার এসছে, চারা অনেক সুন্দর আছে। আচ্ছা ভাইজান, আপনারা আগাগুলো কেটেছেন কেন? আগা কাটলে লাগাইতে আমাদের ওই যে কৃষকরা তো সামনে দিয়ে মানে ওর উপর দিয়ে যায়, এই দানাটা মানে বীজটা ওঠে না, আলিটা। আর লম্বা থাকলেও অনেক সময় উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। 30 শতকে কতগুলো চারা লাগে? এগুলো 500 থেকে 520 মুঠা লাগবে। এরকম বান্ডেল 520টা লাগে। কিন্তু এই যে প্রথম শুরু হচ্ছে আমাদের এখানে, শুরু হচ্ছে প্রথম। হ্যাঁ। এর আগে কখনো হয়নি? না, এর আগে কখনো হয়নি। এবছরে কি পরিমাণ চাষ হচ্ছে আপনার এলাকায়? আমার এলাকায় প্রায় 80 বিঘার মতন হবে, শুধু সুখসাগর? শুধু সুখসাগরে। আচ্ছা, আপনি কতটুকু করছেন? আমি 2 বিঘার মতন করতেছি। 2 বিঘা জি সুখসাগর। জি। 2 বিঘার জন্য যে দানাটা প্রয়োজন হয়, এই দানা কোথায় থেকে সংগ্রহ করেছিলেন? এটা মেহেরপুর মুজিবনগর আনন্দবাগ গ্রাম, মিঠু সিডস সিডস কোম্পানি। তো এটা কি জাতের পেঁয়াজ? এটা হচ্ছে হলো মাস্টার সুখসাগর। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আমরা দেখছি দেখুন গোড়াগুলো লাল লাল চলে এসেছে। হ্যাঁ, তো মোটামুটি এই চারাটার বয়স কতদিন হতে পারে? আজকে 38 দিন। 38 দিন। আচ্ছা, 38 দিন বয়সে আপনারা চারাটা লাগাচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, মেহেরপুরের কৃষকরা আগা কাটে না, আপনারা কেন কাটলেন? আমরা কাটছি, আমাদের আগাটা একটু বড় হয়ে গেছে গাছটা, হ্যাঁ, এর জন্য হলো আমাদের কাটা পড়ছে। আপনাদের যেভাবে লাগাচ্ছেন এইভাবে লাগাতে সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, লাগাতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে শুকনা মাটিতেই লাগাচ্ছেন আপনারা? হ্যাঁ, শুকনা মাটিতে লাগাই। এভাবে তো অনেক খরচ। খরচ হলো এখন আমাদের এখানে চলে এইভাবেই। আর এখন এইভাবে লাগাতে হবে। মেহেরপুরে কৃষকরা কাদার ভিতরে লাগায়। হ্যাঁ, দেখছি, মেহেরপুর গেছি এবং এখানে দেখছি সবকিছু। তো কি মনে হচ্ছে সফল হবেন? হ্যাঁ, ইনশাল্লাহ সফল হব আশা করি। 95% দানা ভালো পাইছি, উঠছে। আচ্ছা, আল্লাহর রহমতে আশা করা যায় এটা ফলন ভালো হবে। যে আমাদের এখানে সাধারণত পেঁয়াজগুলা প্রত্যেক বিঘাতে যদি 80 মণ ফলে, এটা ফলবে 130 থেকে 40 মণ। সেই ক্ষেত্রে এটা ফলন বেশি হচ্ছে, চাহিদাও বেশি হবে। আচ্ছা ভাই, কয়টা চাষ দিয়েছেন? চাষ একটাই দিছি। একটা। আর সার তো দেখছি ওপরে দেখাই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। কি কি সার দিয়েছেন? সার দিয়েছি টিএসপি, পটাশ, ডিআইবি, এগুলো সব দিয়েছেন। হ্যাঁ। কয়টা চাষ গিয়েছে? এই মাটিটায় 2টা চাষ হয়েছে। 2টা চাষ হয়েছে। 2 চাষে আপনারা লাগাই দিচ্ছেন। হ্যাঁ এই অবস্থায় লাগালে কৃষকদের সুবিধা হয় হ্যাঁ। না? এর থেকে আর একটু নরম থাকলে ভালো হয়? নরম বলতে আর একটু জো ধরা থাকলে মাটিটা আরো ধুলো হয়, আরো ছোট হয়। আচ্ছা, মাটি আর একটু ছোট হলে লাগানো আর একটু সুবিধা হয়। লাগাতে আর একটু সুবিধা হয়। দর্শক বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি এই ফরিদপুর বয়ালমারি কাটাগড় গ্রামে কৃষকরা কী জাতের পেঁয়াজ চাষ করছে। আরও যদি কিছু জানতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, কমেন্ট করবেন। যদি আপনাদের এই সুখসাগর জাতের পেঁয়াজের দানা প্রয়োজন হয়, চাষ করতে ইচ্ছা হয়, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে 24 ঘন্টায় সর্বসহযোগিতা করব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।